ডাক্তারকে জিম্মি করেই এবার অনির্বাণের মাকে জব্দ করবে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডাক্তারটাকে মুখ বেঁধে যখন নিজেদের ডেরায় নিয়ে আসে, ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে, থাক সার্থক, যথেষ্ট পরিমাণ ওনাকে অসম্মান করে ফেলেছ, আর অসম্মান করো না, ভুলের জন্য তুমিও একজন ডাক্তার। তখন এই কথা বলা মাত্র ডাক্তারটা সার্থকের বাবাকে চিনে বলতে থাকে যে, প্রফেসর স্যার, আপনি এরকমভাবে আমার সাথে আচরণ করার জন্য আপনার ছেলেকে নির্দেশ দিয়েছেন। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, কী আর উপায় করবো বলুন তো, আপনাদের মতন ডাক্তারদের জন্য তো আমাদের মান সম্মান একবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, জানেন তো। এখন তো ডাক্তারের উপর আর কেউ বিশ্বাসই করতে যাবে না। জনগণ তো বলবে যে সবথেকে বড় যদি অপরাধী বলে কেউ থেকে থাকে, তাহলে গোটা দুনিয়ার মধ্যে তারা হলো কি ডাক্তারই। তখন এই কথা বলা মাত্র সেই ডাক্তারটা রায়ের বলতে থাকে যে, দেখো তোমরা যেটা আমার সাথে করেছো সেটা কিন্তু মোটেও ভালো করেনি। আমি শুধু একবার এখান থেকে বেরোই, তারপরে দেখো তোমাদেরকে কী অবস্থা করি। তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে, কী অবস্থা করবেন বলুন তো, আগে এখান থেকে আপনি বের হবেন, তারপরে তো। এখন আপনার প্রধান কাজ যেটা, আপনি যার কথায় যার নির্দেশে এই কাজগুলো করেছেন তাকে ফোন দিন এক্ষুনি। তখন সেই ডাক্তারটা বলতে থাকে, কেন, আমার বয়ে গিয়েছে, আমি তোমাদের কথায় সব কিছু করবো, আর আমাকে কেউ নির্দেশ দেয়নি, আমি সেই ভুয়া রিপোর্টটা বানাইনি, তাহলে আমি মিথ্যে কথা কেন বলবো বলো তো। সেই ভুয়া রিপোর্টটা আমি বানাইনি, তোমরা ইচ্ছাকৃতভাবে আমার রেপুটেশন খারাপ করার জন্য এই মিথ্যে অপবাদটা আমার গায়ে লাগিয়ে দিচ্ছ। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, চুপ, আর একটাও মিথ্যে কথা যদি এখন শুনি তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তখন সার্থকের বাবা বলতে থাকে, সার্থক প্লিজ কন্ট্রোল রাখো, এখন তুমি যদি এরকম উত্তেজিত হয়ে পড়ো তাহলে ওনার মুখ থেকে আমরা শিকারিমূলক জবানবন্দি কোনো মতে রেকর্ড করতে পারবো না। তখন এই কথা বলা মাত্র রাই সেই ডাক্তার বলতে থাকে যে, আমার মুখ থেকে কোনো স্বীকারোক্তি তোরা রেকর্ড করতে পারবি না। তোরা কি ভেবেছিস যে আমি এতটাই কাছাকাছি করি? আমি বেশ বুঝতে পারছি যে তোরা আমাকে জিম্মি করে আমার মুখ থেকে সকল সত্য ফাঁস করাতে চাচ্ছিস, তাই তো, কোনো দিনও পারবি না। তখন এটা বলতে না বলতে অনির্বাণের মা ফোন করতে থাকে আর বলতে থাকে যে, মহিলাটা কল রিসিভ করছে না কেন। ওদিকে রাই বলতে থাকে যে, দেখেছেন আঙ্কেল, শিকারি নিজেই আমাদের কাছে ধরা দিয়েছে, ওনাকে যে নির্দেশনা দিয়েছিল, যার নির্দেশনায় উনি এই জঘন্য কাজটা করেছে না, আজকে সেই নিজের হাতে ধরা দেওয়ার জন্যই তিনি ফোনটা করেছে। তার কপালটা কত খারাপ বুঝতে পারছেন আঙ্কেল নিশ্চয়ই আপনি। তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, এক্ষুনি সেই মানুষটার ফোনটা ধর, তুই ধরে বল যে হ্যাঁ, তিনি তোকে যে নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনা অনুযায়ী তুই সকল কাজ কমপ্লিট করে ফেলেছিস। আর যদি ভুলবশত তুই এটা বলে ফেলিস ওনার কাছে যে তুই আমাদের কাছে জিম্মি, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, তুই কিন্তু এখান থেকে আর বেঁচে ফিরে যাবি না। তখন এই কথা বলা মাত্র ডাক্তারটা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে, হ্যাঁ ম্যাডাম বলুন। তখন অনির্বাণের মা বলতে থাকে, কখন থেকে আপনাকে ফোন করে যাচ্ছি, আপনি কি কানে শুনতে পান না নাকি? তখন এই কথা বলা মাত্র সেই ডাক্তারটা বলতে থাকে যে, না ম্যাডাম, আসলে পেশেন্ট ছিল তো, তাদেরকে অ্যাটেন্ড করতে গিয়ে আপনার ফোনটা খেয়াল করতে পারিনি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, শুনুন, আপনাকে খুব ভালো করে বলেছিলাম কিন্তু যে সাবধানতা অবলম্বন করতে, আর সেই ল্যাবের থেকে সব রিপোর্টগুলো সবগুলো মুছে ফেলেছেন তো, একটাও প্রমাণ যাতে কোনো রকম কোনো কিছু অবশিষ্ট না থাকে, সব প্রমাণ যাতে লোপাট হয়ে যায়, তাতে কেউ ল্যাবে যদি ঢুকেও পড়ে তাও যাতে কোনো কিছু প্রমাণ না করতে পারে। তখন এই কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে, না ম্যাডাম, আপনি সেসব নিয়ে একদম টেনশন করবেন না, আপনি টেনশন মুক্ত থাকতে পারেন, সব কিছু আমরা একবারে চিরতরে বিষিয়ে দিয়েছি, কোনো রকম কোনো তথ্য প্রমাণ বের করার কোনো রকম কোনো প্রশ্নই উঠে না। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যান অনুযায়ী সব এগোচ্ছে, তো একটু সাবধানে থাকবেন। তো বন্ধুদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।